নমস্কার, বনশ্রী ভ্লগে সবাইকে স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি একটা জায়গায় যাব, তাই তাড়াতাড়ি করে রান্না করে নিচ্ছি। কুঁদরিগুলো ভিজেই ছিল। আমি বার করে আজ আলু আর কুঁদরি ভাজা করব। তার সাথে একটা নতুন জিনিসও আমি বানাবো। অনেক দিন ধরে এই জিনিসটা আমরা খাই না। আমরা এইবারে বাড়ি যখন গিয়েছিলাম তখন একবার খেয়েছি। এরপরে তার আগে তো কোনো দিনও খাই না, অনেক বছর হয়েই গেল। আর এই প্রথম খাবো। আমরা ঘর থেকে চলে এসেছি, প্রায় 5 মাস হয়ে গেছে। তারপর এই জিনিসটা পাচ্ছি, তোমাদের সাথে শেয়ার করব। এখন আমি কুঁদরিগুলো ভেজে নিচ্ছি। 2 বেলা রান্না করব, কিন্তু কুঁদরি ভাজাটা কম করে করেছি, ওটা থাকবে না। যেই নতুন জিনিসটা আমি রান্না করব সেটা 2 বেলার জন্যই করে নেব। আমরা যাব তো হচ্ছে সেকেন্ডবারে লুল্লু মল। তাই প্রথমবার গিয়েছিলাম, তখন আমরা বেশি কিছু দেখিনি। তাই আমরা এই জন্যে এইবারে যাব, তার জন্য রান্নাগুলো করেছি। আমার কুঁদরি ভাজা হয়ে গেছে, তুলে রেখেছি। এরপরে কড়াইতে তেল দিয়ে 5 ফোড়ন দিয়ে পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। কেন আমার কাছে কালো জিরাটা নেই। 5 ফোড়নের মধ্যে কালো জিরে থাকে, কিন্তু আমার কালো জিরেটা নেই বলে আমি এতে মেথি দিয়েছি, লঙ্কা ফোড়ন দিয়েছি, আর জিরে আর মৌরি দিয়েছি। এখন পেঁয়াজটা ভালো করে ভেজে নেব, তারপরে আমি রসুনটা দিয়ে দেব। আমার পেঁয়াজটা প্রায় ভালো করে ভাজা হয়ে এসেছে, দেখতেই পাচ্ছ। আমি কুঁদরিটা ভেজে তুলে রেখেছি, তোমাদেরকে দেখালাম। কেন আঁকপাক করছি, আজ দেরি হয়ে গেছে রান্না করতে। কেন আমি দেরি করেই বসিয়েছি, আজ ছুটি। তাই রসুনটা দিয়ে ভালো করে ভেজে নেব। অসুবিধা হয়ে গিয়েছে, আগে যে বোনটা আমার সব ভয়েস দিত আর ভিডিও এডিট করতো, সে বোনটা আর করছে না, সে করতে পারবে না বলে দিয়েছে। তাই আমাকে নিজে করতে হয়। এডিটটা আমি করি, জানি না তোমাদের কাছে কতটা ভালো লাগবে। তাই তাই বড় ভিডিও ছাড়তে পারিনি। এবার আমি নুন দিয়ে দেব। আর তোমরা বলো আমার ভিডিওটা কেমন লাগে, কমেন্ট করে জানাবে। আর আমি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে দিয়েছি। প্রথমে আমি হলুদ দিয়েছিলাম, তোমরা সব দেখেছো। এরপরে আমি চিংড়ি মাছটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব। আমি প্রথমে চিংড়ি মাছটা ভাজিনি, তোমরা হয়তো প্রশ্ন করবে কেন ভাজনি। আমি ভাবলাম চিংড়ি মাছটা এর উপরে দিলে ভালো টেস্ট হবে, তাই এইরকম করে রান্না করছি। তোমরা কেমন করে করো আর তোমরা একটু আমাকে কমেন্টে জানাবে। আর এই হলো সেই জিনিস আমরা অনেক দিন পরে পেয়েছি এখানে। কেন আমরা কেরালাতে থাকি, এখানে ওইগুলো পাওয়া যায় না। লাউ শাকও পাওয়া যায় না, অনেকগুলো শাক আছে সেটা পাওয়া যায় না আমাদের কেরালাতে। তাই এগুলো প্রচুর মিস করি। আর তোমরা তো পেয়েই থাকো, যারা ওয়েস্ট বেঙ্গলে আছে তারা তো জানবেই। আমাদের ওয়েস্ট বেঙ্গলেতে এগুলো চাষ করা হয় সব কিছু। আর আমরা যখন বাড়ি যাই তখন এগুলো পাই। আর অনেক সময় সিজনে তো আমরা যাই না, এগুলো পাই না, তাই খাই না। একজন ছেলে এসেছিলো ওয়েস্ট বেঙ্গল থেকে, সে নিয়ে এসেছিলো এইগুলো, তাই আমি রান্না করেছি। আর এইগুলো খেতে খুব ভালো লাগে। আর কারা কারা এগুলো খেতে ভালো লাগে কাদের, একটু কমেন্টকে বলবে। আর আমার ভিডিও কি তোমাদের ভালো লাগে নাকি, আর তোমরা আমাকে সাপোর্ট করবে, একটা লাইক দিয়ে দেবে যদি ভালো লেগে থাকে। তারপরে আমি চাপা দিয়ে দিয়ে রান্না করছি, কেননা প্রথমে আমি জল দিইনি। এই দেখো কি রান্না করেছি, তোমাদেরকে দেখাচ্ছি। ঘ্যাঁট হয়ে গেছে, আমি ভিডিওটা করতে পারিনি। আর আমার ভিডিও যদি ভালো লাগে প্লিজ লাইক করবে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।